নমস্কার বন্ধুরা, আজকের বাৎসরিক রাশিফল নিয়ে কথা বলবো। মিথুন রাশি 2025 সাল কেমন কাটবে মিথুন রাশির জাতক জাতিকাদের এক নজরে আমরা দেখে নিই। 2025 মিথুন রাশির জাতকদের জন্য বার্ষিক রাশিফল বিশেষ হতে চলেছে। অর্থ, কেরিয়ার, স্বাস্থ্য ইত্যাদির জন্য কেমন যাবে 2025 সাল, আসুন আমরা এক নজরে জেনে নিই। 2025 কিছু বিষয় মিথুন রাশির জাতকদের জন্য সমস্যা নিয়ে আসছে। মিথুন রাশির 2025 জানাচ্ছে অর্থের ক্ষেত্রে সমস্যা আসতে পারে। নতুন বছরে 2025-এ কি বিশেষ হতে চলেছে জেনে নিন মিথুন রাশির জাতক এবং জাতিকাদের। মিথুন রাশি 2025 অর্থের ক্ষেত্রে সমস্যা আসতে পারে। নতুন বছরে 2025-এ কি বিশেষ হতে চলেছে জেনে নিন মিথুন রাশির বার্ষিক রাশিফল থেকেই। 2025 সাল আপনি দেবগুরু বৃহস্পতির দ্বারা প্রভাবিত হতে চলেছেন, কারণ নতুন বছরের বৃহস্পতি গ্রহ আপনার রাশিতে পাড়ি দিতে চলেছে। জানুয়ারি 2025 এবার আপনার খরচ বাড়তে পারে। আপনি শেয়ার বাজার থেকে ভালো লাভ পাবেন এমন মনে হচ্ছে না, কিন্তু অবশ্যই বন্ধুরা এই মাসে খুব ভেবেচিন্তে বিনিয়োগ করতে হবে। 2025 সালে ফেব্রুয়ারি মাসটি ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনি যদি চাকরি পরিবর্তনের চেষ্টা করে থাকেন তবে কোথাও থেকে কিন্তু একটি ভালো অফার আসতে পারে। বন্ধুরা, যারা মিডিয়ার সঙ্গে রয়েছেন তাদের কিন্তু এই মাসটি ভালো প্রমাণিত হতে চলেছে। বন্ধুরা, শ্রোতা বন্ধুরা, মিথুন রাশির জাতক জাতিকাদের 2025 সালের মার্চ মাসে আরো সতর্ক থাকতে হবে। মনে হচ্ছে এই সময়ের মধ্যেই জীবনে একটি অশান্তির পরিস্থিতি তৈরি হবে। বন্ধুরা, যারা চাকরি করছেন তাদের বদলির খবর আসতে পারে। পদোন্নতিরও পরিস্থিতি তৈরি হতে পারে। এই সময়ের মধ্যে দাঁত সংক্রান্ত সমস্যা হতে পারে। 2025 সালের এপ্রিলে বৃহস্পতি আপনার আর্থিক বিষয়ে প্রভাব ফেলতে পারে। শ্রোতা বন্ধুরা, যারা মিথুন রাশি রয়েছেন 10 এপ্রিলের পরে লেনদেনের বিষয়ে অতি সতর্ক হতে হবে। এই মাসে এমন কিছু লোকদের সঙ্গে আপনার দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে যাদের কোনো ক্ষেত্রে জ্ঞান ও দক্ষতা রয়েছে। তাদের সঙ্গের সুবিধা নেওয়ার চেষ্টা করুন। 2025 সালের মে মাসটি মিথুন রাশির জন্য খুব ভালো হতে চলেছে। এই মাসে অর্থাৎ 14 মে 2025 তারিখে বৃহস্পতি আপনার রাশিতে প্রবেশ করবে। এটি হলো 2025 সালের সবচেয়ে বড় রাশি পরিবর্তনগুলির মধ্যে একটি। 2025 সালে বৃহস্পতি আপনার রাশিতে দুবার প্রবেশ করবে। 14 মে বৃহস্পতির প্রথম ট্রানজিট আপনার রাশিতে হবে এবং 5ই ডিসেম্বর 2025 তারিখে বৃহস্পতির দ্বিতীয় ট্রানজিট হবে। বৃহস্পতির এই পরিবর্তন আপনার জীবনে বিশেষ প্রভাব ফেলবে। বন্ধুরা, মানসিক চাপ থেকে দূরে থাকুন। 2025 সালের জুন মাসটি আপনার জন্য কিছু বিষয়ে চাপ নিয়ে আসতে পারে। মিথুন রাশির যারা রয়েছেন তাদের মেয়ের শ্বশুরবাড়ির ব্যাপারে কিছুটা দুশ্চিন্তার খবর আসতে পারে। সাবধান বন্ধুরা, পেট সংক্রান্ত রোগ আপনাকে সমস্যায় ফেলতে পারে। তাই বন্ধুরা, এই মাসে আপনাকে আপনার স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিতে হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের কোনো কোর্স সম্পন্ন করতে শিক্ষার্থীদের অতিরিক্ত পরিশ্রম করতে হবে। বন্ধুরা, আপনার আশা মতো ফল পেতে হলে আপনাকে আপনার পরিকল্পনা পরিবর্তন করতে হবে। বন্ধুরা, 2025 সালের জুলাই মাসটি মিথুন রাশির জাতকদের জন্য মিশ্র ফল হতে চলেছে। বন্ধুরা, যাদের বিয়ে বিলম্বিত হচ্ছে বা ভালো বর খুঁজে পাচ্ছেন না বা স্ত্রী খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য এই মাস সুখবর নিয়ে আসতে পারে। জুলাই মাসে ভালো সম্পর্কের জোরালো সম্ভাবনা রয়েছে। মিথুন রাশির অধিপতি হলো বুধ, যা ভাষা, বাণিজ্য, গণিত,
যোগাযোগ ইত্যাদির জন্য কারক গ্রহ বলা যায়। বস্তুগত জিনিসগুলিও বুধ দ্বারা প্রভাবিত হয়। 2025 সালে এই জিনিসগুলির দিকে আপনার মনোযোগ কমে যাবে, যার কারণে আপনার পরিবারের সদস্যদের সঙ্গেও মতভেদ দেখা দিতে পারে। মিথুন রাশির জাতক এবং জাতিকাদের 2025 সালের আগস্ট মাসে আপনি ধর্মীয় কার্যকলাপে আরো আগ্রহী হবেন। আপনি আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তনও দেখতে পাবেন। 2025 সালে সেপ্টেম্বরে গাড়ি চালানোর সময় অতি সাবধানতা অবলম্বন করতে হবে। মিথুন রাশির 2025 সাল অত্যাধিক ভ্রমণ কিছু স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা নিয়ে আসতে পারে। একটি সুখবর, মিথুন রাশির জাতক জাতিকারা 2025 সালের অক্টোবরে তাদের ক্যারিয়ারের সংক্রান্ত সুসংবাদ পেয়ে যাবেন। বন্ধুরা, যারা বহুজাতিক কোম্পানিগুলিতে কাজ করছেন তারা কিন্তু কিছু ভালো সুযোগ পেয়ে যাবেন। যারা ইন্টার্নশিপ করছেন তাদের আরো কঠোর পরিশ্রম করতে হবে। সাবধান বন্ধুরা, আপনার ম্যানেজারের কাছে মিথ্যা বলার ফলে আপনার ইন্টার্নশিপ সময়ের আগেই শেষ হয়ে যেতে পারে। এখানেও সাবধান বন্ধুরা, 2025 সালে নভেম্বরে আরো অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। বন্ধুরা, এই বছরে আপনি একটি নতুন গাড়ি, একটি সম্পত্তি কিনতে পারেন। একটি বাড়ি হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে এক্ষেত্রে। এই মাসে আপনি আপনার শখ পূরণ করতে আরো আগ্রহী হয়ে উঠবেন। বন্ধুরা, একটু সাবধান, 2025 সালের ডিসেম্বর মাসটি আপনার জন্য চাপ নিয়ে আসতে চলেছে। সন্তানদের দিক থেকে কিছু সমস্যা হতে পারে। দাম্পত্য জীবনের কিছু ঝামেলার সম্ভাবনা রয়েছে। যারা নতুন বিয়ে করছেন তাদের সতর্ক থাকতে হবে। কোনো ভুল করবেন না। একে অপরের অনুভূতিকে সম্মান দিন। বন্ধুরা, কিছু উপায়ের কথা সবসময় আপনাদের বলে রাখি। তবে একটি মূল্যবান পাথরের কথা বলবো, সেটি হলো বুধ গ্রহের জন্য বিশেষ পাথর একটি নেওয়া একান্ত প্রয়োজন। যেমন পাথরটি হবে পান্না। তবে বন্ধুরা, পান্নাটি কিন্তু একটু ডিপ রঙের পান্না নিতে হবে। দূর থেকে দেখে মনে হবে যেন একটু কালো, কিন্তু কালো নয়, ডিপ সবুজ। এই ধরনের পাথর যদি আপনি নেন, অবশ্যই বন্ধুরা আপনি প্রচন্ড লাভবান হবেন। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে, বাণিজ্য ক্ষেত্রে, অনেক ক্ষেত্রেই, অর্থের দিক দিয়ে সব ক্ষেত্রেই, এবং মানুষের সাথে সুসম্পর্ক গড়ে ওঠা, এই সব ক্ষেত্রেই কিন্তু এই পান্না কাজটি কাজ করবে। বন্ধুরা, যদি আপনি একান্তই দামি পাথর না নিতে পারেন, অবশ্যই আপনি কিন্তু নেফ্রাইটিস নিতে পারেন, তবে ডিপ কালার, বা ওনেক্স পান্না নিতে পারেন, সেটাও একটু ডিপ দেখে নেবেন। এগুলো খুব সস্তা, কাজও খুব ভালো হয়। সুতরাং এই পাথরটি অবশ্যই ব্যবহার করুন, আপনারা আপনার জীবনের উন্নতি করতে পারবেন। বন্ধুরা, এই পাথরটি যদি না নিতে পারেন, একটি মূল নিতে পারেন। এই মূলটিও কিন্তু অনেকটা কাজ করবে, তবে পাথরের থেকে কম করবে। তাই এই মূলটিও আপনি ব্যবহার করতে পারেন। এটি কিন্তু 10 থেকে 15 দিনের মধ্যে নূতন করে খুলে আবার পড়তে হবে একটি করে। এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। এবং যখন কিনবেন সেটি যখন বেশ রসালো, মানে কাঁচা থাকে, তাতে কিন্তু আপনি উপকৃত হবেন বেশি। মূলটি হলো, যে মূলটি ব্যবহার করবেন তার নাম হলো বিদ্যুদারক মূল। শোধনের ব্যাপারে আপনাদের ক্লিয়ার করে বলে দিচ্ছি। পান্না এবং মূল এ দুটি কিভাবে ব্যবহার করবেন। প্রথম হচ্ছে, পান্নাটি অবশ্যই বন্ধুরা আপনি ব্রোঞ্জ দিয়ে করতে পারেন, সোনা দিয়ে করতে পারেন, রূপা দিয়েও করতে পারেন। বন্ধুরা, এই আংটিটি শোধন করবেন কিভাবে? পরিশুদ্ধ গোলাপ জল কিনে আনবেন। সেই সঙ্গে আপনি অবশ্যই সাদা ফুল, লাল ফুল এবং লাল চন্দন, সাদা চন্দন সব মিশিয়ে একটা কোষাকুষি অথবা পাথরের বাটিতে ভিজিয়ে রাখলেন। 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন সকাল থেকে, এবং 10টা 20-র মধ্যে পরে নিতে হবে। 10টা 20 থেকে 11টা 20-র মধ্যে হলেও হবে, এটা পরে নিতে হবে। এবং ধূপ ধীপ জ্বালিয়ে সেখানে পাথরটি, স্টোনটি ভালো করে ছেঁকে নেবেন। ছেঁকে নিয়ে আপনি
আপনার নাম গোত্র পাঠ করে আপনি কিন্তু আপনার কি কি অসুবিধা হচ্ছে ঠাকুরের কাছে ভালোভাবে বিনয়ের সহিত আপনি বলবেন। দেখবেন আপনার যেমন আংটির পাওয়ার বাড়বে, তেমনি আপনার কিন্তু যে পান্নাটি নিচ্ছেন সেটি আপনার পক্ষে দুরান্ত পাওয়ারফুল হবে। আর এইভাবে আপনি পড়বেন। এবার আপনার যে মূলটি নিচ্ছেন, মূলটাও কিন্তু ভালো করে ধুয়ে গোলাপ জলে সেই একই রকম করে সেটিকেও কিন্তু আপনি ডান হাত বা যে কোনো হাতে পড়তে পারেন, তবে সবুজ, ডিপ সবুজ সুতো দিয়ে পড়বেন বন্ধুরা। এভাবে যদি আংটিটি আপনি পড়েন বা শোধন করে আপনার মূলটি পড়েন, তবে কিন্তু আপনার অনেক পাওয়ারফুল হবে আপনার, এবং আপনি ভীষণ উন্নতি করতে পারবেন। বন্ধুরা, একটু সতর্ক করে বলবো আপনাদের, যারা জ্যোতিষী না তাদের জন্যই বলা হচ্ছে। জ্যোতিষীরা সকলেই এগুলো জানে, তাই জেনারেল পাবলিক যারা রয়েছেন তাদের জন্য একটা কথা বলবো। যারা বিবাহ করতে যাবেন বা বন্ধু করতে যাবেন, তারা শত্রু মিত্র রাশিগুলো অবশ্যই একটু দেখে নেবেন বন্ধুরা। আপনার মিত্র রাশি হলো মেষ, সিংহ এবং কন্যা। তুলা ও কুম্ভ আপনার শত্রু রাশি। এই রাশিগুলো দেখে অবশ্যই বন্ধু বা বিবাহ দিয়ে গেলে প্রচুর উন্নতি করতে পারবেন। তারা আপনাদের মধ্যে সম্পর্ক খুব ভালো থাকবে। তবে কি বন্ধুরা, রাজ্যটুক বিচার করে নিতে পারলে সবচেয়ে ভালো হয়। আর এক্ষেত্রে কিন্তু মোটামুটি আপনারা যদি বন্ধু করে নেন, তাদের সাথে যে কথাবার্তা বলে যে সময়টি আপনি পাবেন তার মধ্যেও কিছুটা বুঝতে পারবেন। সেক্ষেত্রেও আপনারা আপনাদের ডিসিশন নিতে পারবেন। তাই বন্ধুরা, একটা কথা বলি আপনাদের, আমাদের প্র্যাকটিক্যাল নলেজ যেমন আপনাদের সঙ্গে তুলে ধরি, সেই সঙ্গে কিন্তু আমরা জ্যোতিষী শাস্ত্র ঘেঁটে আপনাদের সামনে তুলে ধরি। তাই প্রত্যেকের ক্ষেত্রে যে একই হবে তা নয় কিন্তু বন্ধুরা, কিছুটা তারতম্য হবেই। তা বন্ধুরা, আজকের এখানে শেষ করব। আর শেষ করার আগে আর দুই একটি আপনাদের উপায়ের কথা বা টোটকা বলে দেব। প্রথম টোটকাই আপনাদের বলবো, যারা মিথুন রাশির রয়েছেন তারা শনি ও মঙ্গলবার আমিষ জাতীয় খাবার খাবেন না। সপ্তাহে এই 2 দিন নিরামিষ ভোজন করুন। শাস্ত্রমতে শনি ও মঙ্গলবার নিরামিষ খেলে সব কাজে সাফল্য পাবেন। শাস্ত্রমতে মিথুন রাশির জাতক জাতিকারা অবশ্যই মেনে চলবেন এই টোটকাটি। এতে সব কাজে সফলতা পাবেন, ফিরে পাবেন সৌভাগ্য। দ্বিতীয় টোটকা হলো বন্ধুরা, বিশেষ করে এই নজরে রাখবেন এই টোটকাটি হলো, আমরা অনেকেই কিন্তু শখ করে বাড়িতে কুকুর, বিড়াল ইত্যাদিতে পাখি পুষি। বিভিন্ন ধরনের মাছ, অ্যাকুরিয়ামে মাছ পুষে রাখি। সেক্ষেত্রে বন্ধুরা, এইসবগুলো আপনাদের পরিত্যাগ করতে হবে। এগুলো করলে আপনার কুফল মিলবে। বিশেষ করে ভুলেও কিন্তু মাছ পুষবেন না। এমনকি কোনো পশু না পোষা ভালো এই রাশির জাতক জাতিকাদের। এদের জীবনে নানা রকমের বাধা আসতে পারে। পশু মিথুন রাশির জন্য শুভ নয়। এবার থেকে মেনে চলবেন এই টোটকাটি। যদি মেনে চলেন তবেই কিন্তু আপনি অনেক ভালো থাকবেন। বন্ধুরা, চাকরি ক্ষেত্রে বা কিংবা পড়াশোনার উন্নতির জন্য বৃহস্পতির টোটকা পালন করতে পারেন। মিথুন রাশির জাতক জাতিকারা প্রতি বৃহস্পতিবার দান করুন। শাস্ত্রমতে মন্দিরে বৃহস্পতিবার আতপ চাল ও দুধ দান করলে সব কাজে সফলতা আসবে। তেমনি জীবনে সকল দুর্ভাগ্য কেটে যাবে এই টোটকা পালন করলে। এবার থেকে প্রতি বৃহস্পতিবার এই টোটকাটি অবশ্যই পালন করবেন। তা বন্ধুরা, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, আরো অনেক কিছু রয়েছে বন্ধুরা, দিতে পারলাম না। আপনারা যদি রাশির লগ্ন কেউ জানতে চান, অবশ্যই কিন্তু আপনারা ডেট অফ বার্থ 1, 2 নম্বর টাইম অফ বার্থ, 3 নম্বর প্লেস অফ বার্থ, এই 3টি পাঠিয়ে দেবেন। নির্ভুলভাবে পাঠাবেন। আপনারা কিন্তু আপনাদের রাশির কিছু সামান্য আমরা বলে দেব, কিংবা কোনো একটি ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরবো। একটু হয়তো সময় নেব বন্ধুরা, কিন্তু আপনাদের করে দেখাবো এবং জানাবো। এবং সেটি যদি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ ঠিক থাকে, আপনার কিন্তু রাশিফল একদম মিলে যাবে। তা বন্ধুরা, আজকের এখানে শেষ করছি। আমার ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে। রাত্রি 10টার পরে আপনারা ফোন করে কিছু ছোটখাটো উত্তর জানতে পারেন।